শেখ হাসিনার স্বৈরাচারের কারণে আমরা কখনো মুক্তভাবে রাস্তাতে বের হতে পারি নাই। সংগঠন থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল এরকম যেমন যার যার জায়গা থেকে সবাই সর্বাত্মকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। পরিপূর্ণভাবে আমরা এই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি। আপনারা আবার রাজনীতি করতে পারবেন বলে আমার ধারণা নেই। বিপরীতে সবসময় ইতিবাচক রাজনীতি করছি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা 15.5 বছরে কখনো এত উজ্জীবিতভাবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কখনো পালন করি নাই, কারণ খুনি শেখ হাসিনার স্বৈরাচারের কারণে আমরা কখনো মুক্তভাবে রাস্তাতে বের হতে পারি নাই। গত 16.5 বছর পর আজকেই আমরা এই স্বাধীন মুক্ত আকাশে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকে 1 জানুয়ারি 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের যেই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম। আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘ সময় ধরে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী ভূমিকা পালন করেছে বিভিন্ন ছাত্র আন্দোলনে এবং জাতীয় স্বার্থের যে আন্দোলনগুলো, যেমন আপনার 90-এর যে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত আমাদের ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সক্রিয় ভূমিকা পালন করেছে এই আন্দোলনে। 24-এর আন্দোলনে যদি আমি বিশেষ করে বলতে চাই, আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী তারা হচ্ছে মাঠে নেতৃত্ব দিচ্ছে, তাদের নিজের রাজার জায়গা থেকে সাংগঠনিক ক্যাপাসিটি থেকে এবং সংগঠনের বাইরে গিয়েও এই আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে। যেমন আমি এখানে হরফ করে বলতে পারি, আমাদের কিছু বিভিন্ন ইউনিটের খুবই মেধাবী কিছু তরুণ ছিল যারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দান করেছে। এই 24-এর আন্দোলনে হয়তোবা আমাদের সাংগঠনিকভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না, হয়তোবা কিছু আমাদের বাধ্যবাধকতা ছিল। তো ওই জায়গা থেকে আমরা না পারলেও সবাই সংগঠন থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল এরকম যেমন যার যার জায়গা থেকে সবাই সর্বাত্মকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলন নয়, শুধু 90-এর আন্দোলনও নয়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যখনই কোনো বিপদ সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদেরকে নিয়ে সামগ্রিকভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং লড়াইরত অবস্থায় তাদের এই দীর্ঘ সময় পার করেছে। এবং সামনের দিনগুলোতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ছাত্রদের প্রতি দেশের প্রতি যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের জায়গা থেকে আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং দেশের স্বার্থে কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা বিগত বছরগুলোতে আমরা সঠিকভাবে এই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই, কিন্তু এই 17 বছর পরে আমরা পরিপূর্ণভাবে সব মহানগর পূর্বের সবার সাথে মিলিত হয়ে আমরা রমনা থানা এই পূর্বের সাথে জড়িত হয়ে তারপরে আমরা পরিপূর্ণভাবে আমরা এই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি। আমরা সবাই ভালোভাবে অর্গানাইজ করে সবাই ভালোভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী যেন পালন করতে পারি, এই জন্য এইটাই আমাদের কাছে প্রত্যাশা যে আমাদের যে দেশ নায়ক তারেক রহমানকে আমরা যেন সন্তুষ্ট করতে পারি যে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা 17 বছর পরে পালন করতেছি, যেন সে আমাদের মধ্যে হ্যাপি হয়। বিএনপি ছাত্রদলের আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিগত প্রতিষ্ঠাবার্ষিকীগুলোর মতো আজকেও আমাদের খুবই ভালো, আমাদের মন ভালো, সব কিছুই ভালো, কারণ বিগত দিনগুলোতে আমরা দলকে যেমন ভালোবেসেছি আজকে নতুন কোনো প্রতিষ্ঠাবার্ষিকী না, কারণ আমরা তখন দুঃসময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, তখন আমাদের আরও ভালো লাগছে। রাজপথে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি, এখানে আসতে পারছি, এখনও তেমনই লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই স্বাধীন দেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি। 17টি বছর আমলিক ফ্যাসিস্টের রোশানলে পরে আমরা এরকমের উন্মুক্তভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করতে পারিনি। আজকে আমরা স্বাধীন এবং ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার দ্বিতীয় মুক্ত এবং আনন্দের রস দিতে পেরেছি, তারই আজকে ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা উদযাপন করতেছি আপামর ছাত্র সাধারণকে নিয়ে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল যে ছাত্রছাত্রীদেরকে প্রতিনিধিত্ব করা সংগঠন, এবং আমরা বাংলাদেশের সবসময় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ন্যায়ের পক্ষে কথা বলা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা ছাত্রলীগকে বলে দিতে চাই, আপনারা যে অন্যায় অত্যাচার করে গিয়েছেন এবং বাংলাদেশের শিক্ষার্থীদের এবং বিভিন্ন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছেন, এই ধ্বংস করা থেকে আপনাদেরকে বাংলাদেশের মানুষ এমনভাবে বিতাড়িত করেছে এবং প্রত্যাখ্যান করেছে যে বাংলাদেশে আপনারা আবার রাজনীতি করতে পারবেন বলে আমার ধারণা নেই, এবং সাধারণ শিক্ষার্থীরাই তাদেরকে
পালিয়ে যেতে বাধ্য করছে। দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটা উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। ছাত্রলীগ যেভাবে মানুষকে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হল দখল, চাঁদাবাজি করে আসছে, আমরা তার বিপরীতে সবসময় ইতিবাচক রাজনীতি করছি এবং আমরা জনকল্যাণে কাজ করছি। সেভাবে ভবিষ্যতেও আমরা জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।